চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনার এক অনন্য শিক্ষালয়। আর সেই শিক্ষার মঞ্চ হয়ে উঠেছে বারুইপুরের উত্তরভাগে অবস্থিত দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল স্পোর্টস গ্রাউন্ড। এখানে শুরু হয়েছে CISCE রিজিওনাল প্রি সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর বর্ণাঢ্য আয়োজন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। ফুটবলের ময়দানে নিজেদের দক্ষতা, কৌশল এবং দলগত সমন্বয়ের মাধ্যমে সেরার লড়াইয়ে নেমেছে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 বিভাগের প্রতিযোগীরা। এখানে ভবিষ্যতের ফুটবল প্রতিভারা নিজেদের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং উপস্থিত সম্মানীয় অতিথিদের কিক অফের মধ্য দিয়ে। মাঠে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছিল তরুণ খেলোয়াড়রা। খেলায় নামার ঠিক আগে টুর্নামেন্টের কর্মকর্তা এবং কোচদের সাথে হাসি মুখে গ্রুপ ছবি তুলল ভবিষ্যতের এই তারকারা। রেফারি দুই দলের খেলোয়াড়দের নিয়মকানুন বুঝিয়ে টস পর্ব সেরে নিলেন। বিখ্যাত ফুটবলার অতিথি সঞ্জয় সেন বললেন, যে সময় হচ্ছে আমরা সবাই জানি ওয়ার্ল্ড কাপের জ্বরে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী সেইখানে আছে। সেই যে মুহূর্তে আমরা এখানে যে টুর্নামেন্টটা করছে, এটা একটা বাড়তি মোটিভেশন ছেলেরা পাবে এবং আমরা কেউ বলতে পারবো না যে এইখান থেকেই আগামী দিনে বা ভবিষ্যতে অন্তত একজন খেলোয়াড় যে কিনা হয়তো আমাদের বাংলার হয়ে বা ভারতবর্ষের হয়ে খেলবে। CISCE গেমস এবং স্পোর্টসের ওয়েস্ট বেঙ্গল রিজিয়নের প্রিন্সিপাল এবং ক্রীড়া সমন্বয়ক আবিরা দাস জানালেন, We have given the opportunity by CISCE to watch a mini World Cup. Here all students are playing with their strength, potential, and I hope that they will give up their best. দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল কলকাতার স্পোর্টস ডিপার্টমেন্টের HOD সত্যপ্রকাশ মিশ্র বললেন, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত বাচ্চারা এখানে CSA করতে হয়। CSA মিনস স্কোলাস্টিক অ্যাক্টিভিটিস, যেখানে বাচ্চারা টেবিল টেনিস খেলে, বাচ্চারা ক্রিকেট খেলে, ফুটবল প্র্যাকটিস করে, বাস্কেটবল করে, ব্যাডমিন্টন করে, কারাটে করে। এই মাধ্যমে আমরা সিলেক্ট করে বাচ্চাদেরকে স্কুল টিমের জন্য রেডি করি। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সুচন্দ্রা লাহা জানালেন, It also makes us feel very good about the fact that we have been able to build a multi-sporting facility for our children. দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল কলকাতার একটি শীর্ষস্থানীয় কো-এডুকেশনাল স্কুল। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের অধীনে 1981 সালে এটি প্রতিষ্ঠিত হয়।
CISCE অনুমোদিত এই বিদ্যালয়টি শিক্ষার্থীদের ICSE এবং ISC পরীক্ষার জন্য প্রস্তুত করে। এখানে শিক্ষাগত উৎকর্ষ, মানবিক মূল্যবোধ এবং সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। ঠিকানা: দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল, লক্ষ্মীস হাউস, 3 রিজেন্ট পার্ক, কলকাতা 700040। ক্যামেরা চলছে। সনাতনী সংসদের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালিত হল সূর্য সেন ভবনে। স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হয়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ ও তাঁর শিষ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়। স্বাগত ভাষণ দেন সনাতনী সংসদের সাধারণ সম্পাদক রক্তিম দাস। আমরা একটাই পুজো করি আমাদের সংগঠনের পক্ষ থেকে, সেটা হচ্ছে 14ই আগস্ট অখণ্ড ভারত মাতার পুজো। আমরা ভারত মাতার পুজো 15ই আগস্ট করি না, 26শে জানুয়ারি করি না, কারণ আমরা জিজ্ঞেস করি, আমরা বিশ্বাস করি আমাদের দেশকে আমরা অখণ্ড ভারতবর্ষ একদিন গড়ে তুলব। তাই খণ্ডিত ভারত মাকে আমরা পুজো করি না, আমরা 14ই আগস্ট অখণ্ড ভারত মাতাকে পুজো করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী শ্রীমৎ গুরুপদানন্দ মহারাজ। পশ্চিমবঙ্গ শুধু একটা প্রদেশ না, সমগ্র ভারতের একটা মুক্ত বেরির গঙ্গা যেথায় মুক্ত ভিতরে বঙ্গে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থভূমি। অনুষ্ঠানে আগত কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ, শিক্ষাবিদ স্বরূপ প্রসাদ ঘোষকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অম্বিকানন্দ মহারাজ, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীরে প্রবেশ করা এবং সেখানে দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়ে আজকে সময় এসেছে কেন্দ্র এবং রাজ্যে এক সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই মৃত্যু রহস্য আমাদের সামনে উন্মোচিত হোক। এই মঞ্চ থেকে এই দাবিটা আমি জানালাম। আজকে এই যুগের মানুষ শুধু আমরা এক আড়ম্বর যুক্ত ব্যবস্থার মধ্যে দিয়ে বাঁচতে চাই। আমরা যেখান থেকে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, ডাক্তারজি সঙ্গ প্রদান অনারকল বড় কাজে নির্ভুল চাবিকাঠি কথা বলতেন। কিন্তু প্রতিদিন আজকে যে কোনো অনুষ্ঠান বলুন, যে কোনো পারিবারিক অনুষ্ঠান বলুন, যে কোনো সামাজিক অনুষ্ঠান বলুন, সব জায়গায় দেখেছি অত্যন্ত আড়ম্বরে সেই সব অনুষ্ঠান পালিত হচ্ছে, যে কারণে সেখানে অন্তঃস্পর্শী মনোভাব আমাদের হারাচ্ছে। আমরা মানুষের মনের ছোঁয়া বুঝতে চাইছি না, আমরা আমাদের মনের ছোঁয়াটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। সনাতনী সংসদের সভাপতি গোবিন্দ দাস ক্যামেরা চলছেকে জানালেন, শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস আজকে 23শে জুন 1953 সালে এক দেশ, এক আইন, এক বিধান সব নিয়ে যে আন্দোলন করেছিলেন, অখণ্ড ভারতের, অখণ্ড সংবিধানের একটা নিশানের যে আন্দোলন করেছিলেন, এবং তাকে আমরা সনাতনী সংসদ অর্থাৎ শাশ্বত হিন্দুদের জন্য যে আর ভাবনা এবং তার লড়াই, তাকে স্মরণ করার জন্য আমরা তার জন্মদিবস 6ই জুলাই এবং বলিদান দিবস, আমরা বলিদান দিবস বলি, সেই বলিদান দিবসকে আমরা আমাদের জন্মলগ্ন থেকে সনাতনী সংসদ আমরা যখন করেছি, সনাতনী হিন্দু ধর্ম সহ সবটা নিয়ে যখন আমরা চর্চা এবং হিন্দু ইকোনমি নিয়ে কাজ করছি, তখন থেকেই ওনাকে প্রথম আমরা স্মরণ করি। ক্যামেরা চলছে। নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে মহা সমারোহে পালিত হল শুভার্থীর 25তম পূর্তি উৎসব। এই উপলক্ষে আয়োজিত হয় সমাবর্তন অনুষ্ঠান ও ধ্রুপদী সঙ্গীতের এক মনোজ্ঞ সন্ধ্যা। এবারে বিশেষ আকর্ষণ ছিল 25শে শুভার্থীর 25 জন ছাত্রছাত্রীদের সম্মেলক নিবেদন, কবি ও নাট্যকার
দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত উপস্থাপন। শুভার্থীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনে মোট ২৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুভার্থী সম্মান প্রদান করা হয়। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন বিশিষ্ট সরোদশিল্পী পণ্ডিত দেবজ্যোতি বোস, গীতিকার সৈকত কুণ্ডু, চিত্রশিল্পী শ্যামা রায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী নানক চট্টোপাধ্যায় এবং নাট্য ব্যক্তিত্ব সুশান্ত হালদার। তিন দিন ব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে ধ্রুপদী সঙ্গীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ আকর্ষণ ছিল পণ্ডিত দেবজ্যোতি বোস ও রহিম বোসের যুগলবন্দি পরিবেশনা, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়াও শুভার্থীর ছাত্রছাত্রীদের পরিবেশনায় সমবেত তবলা লহরা সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। নদিয়ার কৃষ্ণনগরী শুভার্থী ২৫ বছরের সঙ্গীত সাধনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশিষ্ট তবলাবাদক অমিতানন্দ রায়ের স্নেহময় প্রশিক্ষণে গড়ে উঠছে আগামী দিনের শিল্পীরা। তাল, লয়, সংস্কৃতি ও মূল্যবোধের সমন্বয়ে সঙ্গীত শিক্ষার নির্ভরযোগ্য ঠিকানা শুভার্থী, কৃষ্ণনগর, রায়পাড়া, নদিয়া। আজই যুক্ত হন সুর ও সাধনার এই সুন্দর যাত্রায়। উল্লেখ্য, শুভার্থী তবলা, নৃত্য, যন্ত্র ও সঙ্গীতের বিশ্বস্ত প্রতিষ্ঠান।